বলেনি। ক্ষমা চাইতে হবে মানে ক্ষমা চাইতে হবে না। শোন, আমি তোদের বড় ভাই, তাই তোদের সকলের আগে আগে থেকে যুদ্ধ করবেন? না, দুঃশাসনের সামনে গিয়ে তাকে ডেকে বলবো আমরা তাদের সঙ্গে শত্রুতা চাই না, শান্তি চাই। ভাই বলে আমি তাকে আলিঙ্গন করবো। চেষ্টা করবেন একটা হবে একজন রক্ত পিপাসু বৃহত্তর স্বার্থের কাছে শান্তি ও স্নেহের কোনো মূল্য নেই। তাই আগে সংগ্রাম করাই দিয়ে থাকবো। তাই আমি তাদের সংগ্রাম করতে যাচ্ছি। অর্জুন, পিছনে কোনো একজন, তুমি পিছনে কোনো তোমার শান্তির সামনে ভাই আর ফিরাতের মানুষ আছে। আমাদের জীবনে আর পাঁচ বিপদ নেই আছে। তাই তোমার অবাধ্য হয়ে আমি ছুটে চললাম। এমন সময় আর একটা কথা বলে যায়, একদম এই গৌরবশ্রামীকে আমার সাহায্য যদি আমি চিরতর নিবৃত্ত না পারি, এই ফল আমার নাম এই গান্ধী বিধারী। অর্জুন অগ্নিমূর্তিতে চলে গেল। অর্জুন শুনল না আমার কথা, তাই তো এখন আমি কি করি? কি ভীষণ যুদ্ধ হচ্ছে, সরজল ছন্ন গগনমণ্ডল, রণহুঙ্কারে কম্পিতা ধরণী, ধ্বংসের বিহবিগত স্তব্ধবাতাস। এই যুদ্ধের পরিণাম না না না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি না 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 না, আমি কি বলছি? আমি ভাববার কে? 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস ছিল তোর জননীর মতো, যিনি আমাদের মুখ দিয়ে আগলে রেখেছেন। সব ভাবনা যে তাও ও গো জনার্দন, ও গো নররূপী নারায়ণ, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো।